মাত্র 313 জনকে যেই কাফের মুশরিকরা পরাস্ত করতে পারে নাই, মুসলমানদেরকে পরাস্ত করতেও পারবে না। হিন্দুস্তানের যুদ্ধেও মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না, যদিও তারা সংখ্যায় আধিক্য হবে। মুসলমানরা শহীদ হবে, মুসলমানদের রক্তে মুসলমানদের পায়ের গোড়ালি ডুবে যাবে, তবুও মুসলমানরাই বিজয় লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে এই গজওয়াতুল হিন্দের রাসূলের উম্মতদেরকে ভাই বলে সাব্যস্ত করেছেন। সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কন্দনরত অবস্থায় থাকলে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন ইয়া রাসূলুল্লাহ? বলছেন, আমি আমার ভাইদের কথা স্মরণ করে কাঁদছি, আমার ভাইদের রক্তের জ্ঞান পাচ্ছি। তখন সাহাবা ইকরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? আমরা কি আপনার ভাই নয়? রাসূল বলছেন যে না, তোমরা আমার সঙ্গী সাথী। আমার ভাই তো তারা যারা আমাকে তোমাকে তোমাদেরকে না দেখে তারা ইসলামের জন্য জীবন কুরবান করে দেবে। সুবহানাল্লাহ। তারা অনেক পরে আসবে, গজওয়াতুল হিন্দ সেদিকেই আমাদেরকে ডাকছে। আজ আমরা দেখছি আমাদের সূর্য সন্তানেরা, ইসলামের কর্মী যারা, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে যারা পৃথিবীর মধ্যে সৎ কাজ করতে চায়, ভালো কাজ করতে চায়, আজ তাদেরকে টার্গেট করা হচ্ছে। যেই সংগঠন, যেই সমস্ত উগ্র জঙ্গি শহীদ সাইফুল ভাইকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, আমরা এখান থেকেও দাবি জানাই, যেই সংগঠন, যেই সমস্ত উগ্র জঙ্গি শহীদ সাইফুল ভাইকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা ভাই? আমরা এখান থেকে এই দাবি জানাই এবং এদেশের সরকারের কাছে এই দাবি জানাই, এই সংগঠনকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গজওয়াতুল হিন্দ, সেই গজওয়াতুল হিন্দের দিকে ক্রমেই বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, চীন, মায়ানমার ক্রমেই সেদিকে ধাবিত হয়ে যাচ্ছে। মুসলমানরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে যে পরিমাণ গবেষণা করে, বিধর্মীদের দুর্বল ভাবলে হবে না, বরং তারাও ইসলামের ক্ষতি করার জন্য নবীজির হাদিস নিয়ে গবেষণা করে যাচ্ছে, কোরআন নিয়ে গবেষণা করে যাচ্ছে। তারা যদিও মুসলমান না, ইসলাম গ্রহণ করে নাই, ইসলাম মানে নাই, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে না, রসুলকে রসুল বলে বিশ্বাস করে না, কিন্তু তারা এটা বিশ্বাস করে যে মুসলমানরা যাকে নবী বলে সম্বোধন করেছে তার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী যুগে যুগে একের পর এক এটা বাস্তবে পরিণত হয়েছে, যার কারণে সকল ধর্মের মানুষ নবীজির ভবিষ্যৎবাণীকে বিশ্বাস করে যে নবী যা বলে গিয়েছেন, মুহাম্মদ যা বলে গিয়েছেন, এটা একদিন না একদিন বাস্তবায়ন হবে। এটা তারা গবেষণা করে করে প্রস্তুতি নেওয়া শুরু করেছে। আর আমরা মুসলমানরা আছি হালুয়া রুটি নিয়ে। বর্তমান বিশ্বে আপনি তাকায় দেখেন, যেদিকেই তাকাবেন কাফের মুশরিকরা একজোট মুসলমানদেরকে কিভাবে পরাস্ত করা যায়, মুসলমানদের কিভাবে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া যায়, তারা একজোট হয়েছে। আপনি ফিলিস্তিনের দিকে তাকান, মুসলমানরা খালি আঙ্গুল চুষতেছে আর ওদিক থেকে মুসলমানদের পিটায়ে এলাকা ছাড়া করতেছে। ফিলিস্তিন পুরা চুয়া করে ফেলতেছে, পিটায়ে পিটায়ে সব জায়গা দখল করে নিচ্ছে। পুরা ফিলিস্তিন ছিল মুসলমানদের, এখন মুসলমানরা শুধু অল্প একটু জায়গা গাজার মধ্যে অবস্থান করতেছে, আর অল্প একটু জায়গা মুসলমানদের করায়ত্তে আছে এখনো, কিন্তু ওটুকু যায় যায় অবস্থা। ইহুদি খ্রিস্টানরা সেটুকু শাসন করে যাচ্ছে। মায়ানমার
এদিকে কাশ্মীর, আফগানিস্তান, আশেপাশে যতগুলো রাষ্ট্র একটা সময় মুসলমানরা খুব দাপটের সাথে পরিচালনা করছেন, শাসন করছেন, সে রাষ্ট্রগুলো এখন আমেরিকা এবং পশ্চিমা রাষ্ট্রের পুতুলে পরিণত হয়েছে। আফগানিস্তান তো অনেক বছর পুতুল সরকার শাসন করেছে। 2021 সালে মুসলমান ওলামায়ে কেরাম, তালেবান তারা আফগানিস্তান জালেমদের থেকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। কিন্তু এর পূর্বে মুসলমানদের উপরে স্টিম রোলার, জুলুম, নির্যাতন, অসংখ্য মা বোনের ইজ্জত কাফের মুশরিক ইহুদিরা লুণ্ঠন করেছে। ঠিক কিনা ভাই? আমাদের বাংলাদেশকেও সেদিকে নিয়ে যাওয়ার পায়তারা চলছে। এখনো যদি বাংলাদেশের সরকার তারা সতর্ক না হয়, সেদিন বেশি দূরে নয় যেদিন যখন আফগানিস্তানের কাবুলে ইংরেজরা এসে, আমেরিকার লাল চামড়াওয়ালারা এসে মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, আর মুসলমান কিছু করতে পারে নাই। বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে এগোচ্ছে। এই জন্য আমাদের সতর্ক হওয়া উচিত। বারবার আল্লাহ তাআলা সুযোগ দেন না, আল্লাহ তাআলা বারবার সুযোগ দেন না। সুযোগ বারবার আসে না, একবারই আসে। চরম প্রকারের সুযোগ একবারই আসে, বারবার আসে না। ওই সুযোগটা যারা গ্রহণ করতে পারে তারা কামিয়াব হয়ে যায়। বর্তমান বাংলাদেশের অবস্থা আপনারা দেখতেছেন। এই যে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ, অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফকে বাংলাদেশে একটি সংগঠন, ইসকন সংগঠন, এই সংগঠন শুধু বাংলাদেশে নয়, অনেক দেশেই ছিল, আছে। অনেক দেশ থেকে এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। কেন জঙ্গি সংগঠন বললাম? এই সংগঠনের যারা সদস্য প্রত্যেকেই উগ্র, মুসলিম বিদ্বেষী, এমনকি হিন্দুদের উপরেও অনেক সময় চড়াও হয়েছে। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে এই সংগঠনের কর্মীরা মসজিদের ইমাম সাহেবকে হত্যা করছে। ওদের একটা বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, তাকে হত্যা করে দিয়েছিল। এরপরে অনেক জায়গায় অনেক মুসলমানদের উপরে চড়াও হয়েছে, মুসলমানদেরকে হত্যা করেছে, গোপনে প্রকাশ্যে তাদেরকে সাহায্য করেছে এদেশের অনেক প্রশাসন, অনেক নেতা খেতারা, বুঝছেন? এই সংগঠন ইসকন, হিন্দু সনাতন ধর্ম, এরা জড়িত। কিন্তু মূল যেটা হিন্দুদের থেকে সবচেয়ে বেশি জড়িত, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান। এই ইসকন, এই সংগঠন প্রথম যখন তৈরি হয় 1966 খ্রিস্টাব্দে, 66 সালে আমেরিকার নিউ ইয়র্কে, যিনি এই সংগঠন প্রথম তৈরি করেন তিনি কোনো হিন্দুদের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন নাই, তিনি খ্রিস্টানদের চার্চে পড়ালেখা করছে। পড়ালেখা করে সেখানেই তিনি এই সংগঠন খুলে বসছে। পড়ালেখা করছেন কোনো ধর্ম বিষয় নিয়ে পড়ালেখা না করে। তিনি ছিলেন একটা ফার্মেসিয়াল কোম্পানির একজন সদস্য, কিন্তু বিভিন্নভাবে পশ্চিমারা তাকে সহযোগিতা করেছে, খ্রিস্টান, ইহুদিরা তাকে সহযোগিতা করেছে। এদের মূল একটা দাবি ছিল মুসলমান নিধন। মুসলমান কি? নিধন। মুসলমান মুক্ত পৃথিবী গড়। ওরা ওই পদক্ষেপ সামনে রেখে তারা বাকি আস্তে আস্তে পদক্ষেপ নিতে শুরু করেছে। কেন তারা এই সংগঠন করলো? আমার যে দৃষ্টিভঙ্গি সেটা হইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1450 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছে
যে একটি যুদ্ধ হবে, বড় যুদ্ধ, হিন্দুস্তানের যুদ্ধ, যে যুদ্ধের নাম গজওয়াতুল হিন্দ, একটা বড়ত্বক ধর্মযুদ্ধ হবে, যেই যুদ্ধে মুসলমানরা, অসংখ্য মুসলমান শহীদ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই যুদ্ধে মুসলমানরা 3টা গ্রুপে ভাগ হবে, তার মধ্যে এক গ্রুপ মুসলমান শহীদ হয়ে যাবে, আর এক গ্রুপ মুসলমান পলায়ন করবে যুদ্ধের ময়দান থেকে, আর এক গ্রুপ মুসলমান তারা যুদ্ধ চালিয়েই যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে বিজয় দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে 3 গ্রুপের এক গ্রুপ শহীদ হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা জান্নাতি। তারা কি? জান্নাতি। যারা শহীদ হয়ে যাবে তারা কি? জান্নাতি। আর এক গ্রুপ যারা পরবর্তীতে বিজয় লাভ করবে, তারাও এই ঈমান নিয়ে পরবর্তীতে ইন্তেকাল করবে, তারাও জান্নাতি। আর যেই গ্রুপ পলায়ন করবে যুদ্ধ থেকে, ওই গ্রুপ বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার যেই সমস্ত উম্মত ওই দিন যুদ্ধ করবে, তারা বদরের যুদ্ধের সাহাবীদের সমতুল্য। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের সাহাবীদের সমতুল্য। বদরের যুদ্ধ বুঝছেন? মাত্র 313 জনকে যেই কাফের মুশরিকরা পরাস্ত করতে পারে নাই, মুসলমানদেরকে পরাস্ত করতেও পারবে না। হিন্দুস্তানের যুদ্ধেও মুসলমানদেরকে পরাস্ত করতে পারবে না, যদিও তারা সংখ্যায় আধিক্য হবে। মুসলমানরা শহীদ হবে, মুসলমানদের রক্তে মুসলমানদের পায়ের গোড়ালি ডুবে যাবে, তবুও মুসলমানরাই বিজয় লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে এই গজওয়াতুল হিন্দের রাসূলের উম্মতদেরকে ভাই বলে সাব্যস্ত করেছেন। সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন কন্দনরত অবস্থায় থাকলে জিজ্ঞাসা করলেন, আপনি কাঁদছেন কেন ইয়া রাসূলুল্লাহ? বলছেন, আমি আমার ভাইদের কথা স্মরণ করে কাঁদছি, আমার ভাইদের রক্তের জ্ঞান পাচ্ছি। তখন সাহাবায়ে কিরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? আমরা কি আপনার ভাই নয়? রাসূল বলছেন যে না, তোমরা আমার সঙ্গী সাথী। আমার ভাই তো তারা যারা আমাকে তোমাদেরকে না দেখে তারা ইসলামের জন্য জীবন কুরবান করে দেবে। সুবহানাল্লাহ। তারা অনেক পরে আসবে, গজওয়াতুল হিন্দ সেদিকেই আমাদেরকে ডাকছে। আজ আমরা দেখছি আমাদের সূর্য সন্তানেরা, ইসলামের কর্মী যারা, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে যারা পৃথিবীর মধ্যে সৎ কাজ করতে চায়, ভালো কাজ করতে চায়, আজ তাদেরকে টার্গেট করা হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে। ঠিক কিনা? শুনছি সাইফুল ইসলাম, শহীদ সাইফুল ইসলাম ভাই, তিনি যারা নব মুসলিম হতো তাদের কাগজপাতি ঠিক করে দিতেন কোর্টের মাধ্যমে। যেহেতু তিনি একজন অ্যাডভোকেট ছিলেন, সরকারি অ্যাডভোকেট, তার কিছু সুযোগ সুবিধা ছিল, বাস এই ভালো কাজটা তিনি করতেন, আরো ভালো কাজ তার ছিল। আর এই ইসকনের সদস্যরা তাকেই সর্বপ্রথম টার্গেট করেছে যে তাকে আগে হত্যা করতে হবে। এরপরে আরো একজনকে টার্গেট করে আছে, মুফতি আজহারুল ইসলাম সম্ভবত, তাকে টার্গেট করেছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারা ওনাকে হত্যা করেছেন এবং তাকে হত্যা করার জন্য তারা স্ট্যাটাস দিয়েছে। এইরকমের একটা জঙ্গি সংগঠন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিভাবে থাকতে পারে? এটা অসম্ভব থাকতে পারে। কারণ বাংলাদেশ বর্তমান একটি নতুন জীবন ফিরে পাওয়ার মতো। ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এখন, প্রত্যেকটা মানুষের বিষয় এরকম দাঁড়িয়েছে যে এখন বাংলাদেশ নতুন রূপে গঠিত হবে, নতুন রূপে বাংলাদেশ গঠিত হবে। আর কোনো জুলুম চাই না,
আর কারো উপরে অন্যায় চাই না, এখন বাংলাদেশকে নতুন রূপে গড়া হবে। ঠিক এই মুহূর্তে ইসকনের এই সংগঠন মুসলমানদের ভিতরে বাংলাদেশের মধ্যে এই জঙ্গি কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশকে নষ্ট করবার পায়তারা করতেছে। বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। আমাদের খেয়াল করতে হবে, যে কেউ যদি ইসকনের পক্ষ হয়ে কথা বলে, ইসকনের পক্ষে কোনো ফেসবুকে বা ইউটিউবে কোনো লেকচার দেয়, স্ট্যাটাস দেয়, তাহলে বুঝে নিতে হবে এ বাংলাদেশের শত্রু, এ বাংলাদেশের মানবতার শত্রু। সুতরাং তাকে কঠিনভাবে ধুলাই দিতে হবে, ঠিক কিনা? কঠিনভাবে ধুলাই দিতে হবে। সাইফুল ভাইকে শহীদ করেছে, কালকে আপনাকে শহীদ করবে না, এর কোনো গ্যারান্টি আছে? এই জন্য এইসব সংগঠন মুসলমানরা যদি একবার জেগে ওঠে, এটা পানির বানে ভেসে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা ভাই? আমরা সেভাবে তৈরি হই। হিন্দু এবং অন্যান্য সংগঠন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস গজওয়াতুল হিন্দ নিয়ে চর্চা করতেছে, গবেষণা করতেছে। গবেষণা করে তারা নিজেরা নিজেদের ভিতরে প্রস্তুতি গ্রহণ করতেছে। বিভিন্ন মন্দিরে, বিভিন্ন ইবাদত গৃহে তারা অস্ত্র এরকমের গুদাম করতেছে। আর আমরা শুধু টক্সের মধ্যে বসে আছি, আমরা জিলাপি হালুয়া নিয়ে বসে আছি। আমাদেরকেও প্রস্তুতি হতে হবে, শারীরিক প্রশিক্ষণ দিতে হবে, আমাদেরকেও শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। মানুষ তো মারা যাবেই, ধুকে ধুকে মরার থেকে আল্লাহর জন্য জীবনকে বিলিয়ে দেয় এটা সবচেয়ে সহজ মৃত্যু, ঠিক কিনা ভাই? এই জন্য আসুন আমরা আল্লাহর জন্য তৈরি হই, আল্লাহর দ্বীনের জন্য তৈরি হই, ইসলামের জন্য জীবন কোরবান করবার জন্য আমরা তৈরি হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সেভাবে প্রস্তুতি গ্রহণ করবার তৌফিক দান করেন। এবং আমরা এখান থেকেও দাবি জানাই, যেই সংগঠন, যেই সমস্ত উগ্র জঙ্গি শহীদ সাইফুল ভাইকে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা ভাই? আমরা এখান থেকে এই দাবি জানাই এবং এদেশের সরকারের কাছে এই দাবি জানাই, এই সংগঠনকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়া হোক। আল্লাহ তাআলা আমাদের দাবিকে কবুল করুন, আমাদের বাংলাদেশকে ইসলামী ভাবধারায় গড়ে ওঠাবার তৌফিক দান করেন। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা নিরাপত্তার ছায়ায়, নিরাপত্তার চাদরে ঢেকে দিন। আল্লাহ তাআলা আমাদের জুমার নামাজকে কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।